নমস্কার বন্ধুরা, কিষাণ মোটিভেশনাল কথা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এমন এক অসাধারণ সত্য নিয়ে আলোচনা করতে চলেছি যা শুনলে আপনার হৃদয় শান্তি পাবে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, কিছু মানুষ আছেন যাদের তিনি কখনো একা ফেলে যান না। সময় যতই কঠিন হোক, কষ্ট যতই বাড়ুক, ভগবান তাদের জীবনে সব সময় অদৃশ্যভাবে সঙ্গে থাকেন। তাই আজ আমরা সেই বিশেষ 5 ধরনের মানুষের সম্পর্কে জানব যাদের ভগবান কখনো ত্যাগ করেন না। আপনি মন দিয়ে শুনুন এবং দেখুন আপনি কি তাদের মধ্যে একজন। প্রথমেই আসি জীবনের বাস্তব কথায়। আমরা সবাই জানি কষ্ট, দুঃখ, ব্যর্থতা, একাকিত্ব এসব থেকে কেউ মুক্তি নয়। কিন্তু একই অবস্থায় থেকেও অনেকে ভেঙে পড়েন, আর অনেকে আশ্চর্যভাবে টিকে যায়। কেন জানেন? কারণ কিছু মানুষের জীবনে ভগবানের আশীর্বাদ সবসময় সক্রিয় থাকে। ভগবান তাদের হাতে ধরে রাখেন, যদিও তা চোখে দেখা যায় না। বন্ধুরা, প্রথম যে মানুষদের ভগবান কখনো ছেড়ে দেন না তারা হলেন সত্যের পথে চলা মানুষ, যিনি জীবনের যে কোনো পরিস্থিতিতে মিথ্যা বলেন না, অন্যায়কে প্রশ্রয় দেন না। তিনি ভগবানের সবচেয়ে কাছের ভক্ত। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সত্য সর্বদা পরমেশ্বরের প্রিয়। এমনকি যদি পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যায়, তবুও যদি আপনি সত্যের উপর দাঁড়ান, ভগবান আপনাকে শক্তি দেবেন। হয়তো দেরি হবে, কিন্তু জয় আপনারই আসবে। মনে রাখবেন, সত্যনিষ্ঠ মানুষ কখনো পরাজিত হয় না, কারণ তার সঙ্গে আছেন ভগবান নিজে। দ্বিতীয় মানুষ হলেন ভক্ত হৃদয়ের অধিকারী। যে মানুষ প্রতিদিন ভগবানের নাম নেয়, ভালোবাসা দিয়ে ভগবানের কাছে সমর্পিত হয়, সে কখনো একা থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে আমার নাম স্মরণ করে আমি তার কাছে দৌড়ে যাই। ভক্তি মানে শুধু মন্দিরে ফুল দেওয়া নয়, ভক্তি মানে ভগবানের প্রতি অটল বিশ্বাস। ঝড় ঝাপটা, সুখ দুঃখ যাই আসুক না কেন, যিনি ভগবানের নাম আঁকড়ে ধরেন তার হাত ছাড়েন না কৃষ্ণ। তৃতীয় মানুষ হলেন দয়ালু হৃদয়ের অধিকারী। যে মানুষ অন্যকে সাহায্য করে, বিপদে পাশে দাঁড়ায়, দারিদ্রের জন্য কিছু করে, পশু পাখির প্রতি মমতা দেখায়, সে আসলে ভগবানেরই সেবা করছে। কারণ গীতায় কৃষ্ণ বলেছেন, সব জীব আমারই রূপ। তাই যে অন্যের উপকার করে, সে আসলে ভগবানকেই খুশি করে। দয়ালু মানুষদের কখনো ভগবান একা ছেড়ে দেন না, কারণ তাদের হৃদয়ে ভগবান বাস করেন। চতুর্থ মানুষ হলেন ধৈর্যশীল ও সহনশীল। জীবনে যত কষ্টই আসুক, যে মানুষ ধৈর্য হারায় না, রাগে অন্ধ হন না, সব কিছু সহ্য করে শান্ত মনে ভগবানের উপর বিশ্বাস রাখেন, তিনি ভগবানের প্রিয় ভক্ত। গীতায় কৃষ্ণ বলেছেন, ধৈর্যই হলো পরম গুণ। আমরা যখন সমস্যায় হাল ছেড়ে দিই, তখন ভগবানও দূরে থাকেন। কিন্তু যে ভক্ত কষ্ট সহ্য করেও কৃষ্ণ নাম ধরে রাখেন, তার পরীক্ষার শেষে আসে আশীর্বাদ। তাই জীবনে যতই দুঃখ আসুক, ধৈর্য হারাবেন না, কারণ আপনি তখন ভগবানের আশ্রয়ে আছেন। পঞ্চম মানুষ হলেন নিঃস্বার্থ কর্মী। যে মানুষ নিজের স্বার্থের জন্য নয়, বরং সমাজ, পরিবার ও ভগবানের জন্য কাজ করেন, তিনি আসলেই ভগবানের আশ্রিত। কৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। যে নিঃস্বার্থভাবে কাজ করেন, ভগবান তার ফল নিজের হাতে দেন। হয়তো
পৃথিবী তাকে ছোট করে দেখবে, অবহেলা করবে, কিন্তু ভগবান কখনো তাকে ছেড়ে দেবেন না। এইভাবে এই 5 ধরনের মানুষ সত্যনিষ্ঠ, ভক্ত, হৃদয়, দয়ালু, ধৈর্যশীল এবং নিঃস্বার্থ কর্মী সবসময় ভগবানের ছায়াতলে থাকেন। তারা যতই কষ্ট পান না কেন, শেষ পর্যন্ত আশীর্বাদ তাদের জীবন ভরে দেয়। বন্ধুরা, এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এই 5টির মধ্যে অত্যন্ত একটির অধিকারী? যদি হন, তবে ভগবান ইতিমধ্যেই আপনার পাশে আছেন। আর যদি এখনও না হন, তবে আজ থেকেই চেষ্টা করুন। সত্য কথা বলুন, ভগবানের নাম নিন, অন্যকে সাহায্য করুন, ধৈর্য ধরুন আর নিঃস্বার্থভাবে কাজ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের জন্য আমি ভগবানের কাছে একটি প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যারা আজ এই বাণীটি মন দিয়ে শুনছেন, তাদের হৃদয়ে তুমি শক্তি দাও। তারা যেন সত্য, ভক্তি, দয়া, ধৈর্য আর নিঃস্বার্থ কর্মের পথে চলতে পারে। তাদের সব কষ্ট দূর করে দাও আর আশীর্বাদে ভরে দাও তাদের জীবন। জয় শ্রীকৃষ্ণ।